আজ গরিবের মেয়ে বলে আসলে একটা প্রেমও করতে পারলাম না, আফসোস। ঠিক আছে, মানে গরিবের মেয়ে বলে কেউ প্রেম করতে চাচ্ছে না, তো এই জন্য প্রতিবেদন আসছে। যদি কেউ থেকে থাকো যে গরিব ঘরের মেয়ের সাথে রিলেশন করবা, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবা, আমার নাম্বারটা পেয়ে যাবা। ঠিক আছে, তো হচ্ছে আমি একটা রিলেশন করতে চাই, রিলেশন করে বিয়ে করতে চাই। আসলে ফ্যামিলিভাবে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি আসলে চাচ্ছি না মানে ওই রকমভাবে বিয়ে করতে। আমি চাচ্ছি প্রেম করে বিয়ে করতে, খুব আমার শখ যে একটা প্রেম করে বিয়ে করব। ঠিক আছে, তো আজ মানে গরিব ঘরে মেয়ে বলে আজকে মনে করেন আমার একটা কপালে প্রেমও জুটলো না, অনেক আফসোস আর কি, আফসোসটা থেকে গেল। গরিব কি গায়ে লেখা থাকেনি? গরিব তো গায়ে লেখা থাকে না, দেন হচ্ছে যেটা মানে বাস্তব সেটা বাস্তবই, যে গরিব গরিব। ঠিক আছে, মানে হয়তো মানে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ডকে তেমন গিফট করতে পারবো না, ঠিক আছে, মানে তেমন কিছু দিতে পারবো না, এই জন্য তারা রিলেশন করতে চাচ্ছে না। তো এই জন্য প্রতিবেদন আসছে, যদি কেউ থেকে থাকো যে গরিব ঘরের মেয়ের সাথে প্রেম করবা, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবা, আর আমার নাম্বারটা পেয়ে যাবা। আপনি যে বললেন বয়ফ্রেন্ড কি এরকম কোনো কিছু দিতে পারবেন না, একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের কাছে কি চাওয়ার থাকে? কত কত লুভি আছে না, যে মানে গার্লফ্রেন্ডের কাছে অনেক কিছু চায়, গিফট চায়। তো আমার তো এরকম কোনো সাধ্য নেই গিফট করার মতো। তো ভালো একটা মন আছে ভালোবাসার জন্য, তার সাথে থাকার জন্য। যদি এরকম কেউ কাউকে পায় যে মানে আমার মনের মতো, যে হ্যাঁ সে তার মনটা অনেক ভালো, তো এরকম যদি কেউ থেকে থাকে, অবশ্যই আমি তার সাথে রিলেশনশিপে আসতে চাই এবং রিলেশন করে বিয়ে করতে চাই। অনেকে তো আছে যে অন্য কিছু ধন সম্পত্তি কিছুই চায় না, শুধু ভালোবাসা চায়। তো ভালোবাসা দেওয়ার মতো তো আপনার অনেক, হ্যাঁ ভালোবাসা দেওয়ার মতো অনেক কিছু আছে। আমি মনে করেন আমার যতটুকু ভালোবাসা আছে আমি তাকেও আমার সম্পূর্ণ ভালোবাসায় দিব, যত্ন করব, কেয়ার করব, আগলে রাখবো, কোনো প্রবলেম নেই। এই জন্য আর কি খুঁজতেছি যে একটা যে ভালো এরকম একটা মনের মানুষ। ভালোবাসা দিতে পারলে সবাই থাকে, কিন্তু ভালোবাসা যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে তো ওই মানুষও চলে না, যাবে। আমি আমার লাইফ পার্টনারকে অবশ্যই অবশ্যই আমার লাইফ পার্টনারকে অনেক ভালোবাসবো, যত্ন করব, কেয়ার করব এবং অনেক আগলে রাখবো তাকে। আমি একটা মনে করেন শখের জিনিসের মতো অনেক যত্ন করে রাখবো। ঠিক আছে, তো এরকম যদি মানে আমি যেরকম চাচ্ছি, মানে বললাম যে এইরকম যদি কেউ চাও লাইফ পার্টনার, যে যে তোমাকে অনেক ভালোবাসবে, যত্ন করবে, আগলে রাখবে, এরকম যদি কেউ চাও, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা। দেখার পরে দেখবা একটা শেয়ার অপশন আছে, সেখানে গিয়ে ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পরে দেখবা একটা নাম্বার আসবে, সেই নাম্বারে তুমি ফোন দিতে পারো। ঠিক আছে, তবে আজাইরা কেউ ফোন দিবা না, যারা রিলেশনশিপে আসলে আসতে চাচ্ছ তারাই ফোন দিবা শুধুমাত্র, আর তখনই আমাকে পাবা। নাম্বারে ফোন দিলে আপনারা পাবেন? হ্যাঁ। ফোন দিলে কি অডিও ভিডিও কলে দেখাবেন? ভিডিও কলে সে তারা কথা বলতে পারবে, আমাকে দেখবে না? আমাকে তো অবশ্যই দেখবে, আমি কালো না ফর্সা না কি কি আছে না নাই নাকি দেখবে না তারা? চোখ অন্ধ নাকি হাত নাই নাকি? কেউ যদি বাসায় আসতে চায়? বাসায় আসতে চাইলে তারা বাসায় আগে কথাবার্তা বলবে, যদি সেই কথাবার্তা শুনে বা দেখে সবকে যদি অ্যাডজাস্ট হয়, তখন তারা অবশ্যই বাসায় আসতে পারবে। কার সাথে কথা বলবে, আপনার সাথে নাকি আপনার ফ্যামিলির সাথে? আমার সাথে আগে কথা বলবে। ফ্যামিলি আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি আছে অবশ্যই। কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন সবাই আছি। তো আগে আমার সাথে কথা বলে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তারপর আমার ফ্যামিলির সাথে কথা বলবে। তাই? হ্যাঁ। আপনার বাড়ি কোন? আমার বাড়ি হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর। নাম হচ্ছে নদী। তো নদী আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ভিডিও শেয়ার অপশনে নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ নাম্বারে কল দিন। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তো অবশ্যই নাম্বারে কল দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। কেউ যদি কল দেয় তাকে এর কিন্তু ফিরিয়ে দেন না, হতাশ করেন না। না, আমি তো বলেছি যে এমন কেউ যদি থেকে থাকো, লোভী না, বাট হচ্ছে তারা অনেক যত্ন, ভালোবাসা, কেয়ারিং এর পাগল, এরকম যদি কেউ থেকে থাকো, তাহলে তারাই শুধু আমাকে নক করবা। অযথা থার্ড পার্সন কেউ আমাকে নক করে বিরক্ত করবে না। ঠিক আছে, আমরা আশাবাদী নদী আপু কারো হতাশ করবে না। সবাই কল দিবেন নদী আপুর যদি সাথে কথা বলতে চান। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।